মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরান বিষয়ক মন্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা ও ভণ্ডামিপূর্ণ আখ্যা দিয়ে বলেন, তার মুখে শান্তির কথা কিন্তু কাজে বর্বরতা। শুক্রবার 16 মে তেহরানের এক মসজিদে দেওয়া ভাষণে খামেনি বলেন, একদিকে শান্তির বুলি, আরেকদিকে ফিলিস্তিনের শিশুদের হত্যায় ব্যবহৃত 10 টন বোমা ইসরায়েলকে সরবরাহ। এটাই ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তার মুখে মধু, অন্তরে বিষ। খামেনি স্পষ্ট করেন, ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দেওয়ারও প্রয়োজন নেই, বরং এটি তার নিজের জন্যই লজ্জার বিষয়। এর আগে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ইরানকে আমাদের প্রস্তাব দ্রুত মেনে নেওয়া উচিত, নইলে খারাপ কিছু ঘটতে পারে। এর প্রতিক্রিয়ায় খামেনি বলেন, এই অঞ্চলের অশান্তি ও সংঘাতের মূল কারণ হচ্ছে ইসরায়েল। এটি ক্যান্সারের মতো বিপজ্জনক অস্তিত্ব, যা একদিন নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও ট্রাম্পের বক্তব্যকে ভণ্ডামিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, একদিকে তিনি শান্তির কথা বলেন আর অন্যদিকে উন্নত অস্ত্রের হুমকি দেন। এটি সরাসরি দ্বিচারিতা। পেজিশকিয়ান আরও জানান, ইরান আলোচনায় আগ্রহী, তবে হুমকিতে মাথা নত করবে না। আমরা যুদ্ধ চাই না, তবে অধিকার থেকে এক চুলও সরব না। এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইরানকে একটু নতুন পারমাণবিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে এক পোস্টে জানিয়েছেন, তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি। আরাকচি বলেন, আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে সরে আসব না। যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান বারবার বদলাচ্ছে, নতুন শর্ত দিচ্ছে। এটি আলোচনাকে শুধু দীর্ঘায়িত করছে, অগ্রগতি নয়। গত সপ্তাহে ওমানে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার 4র্থ দফা শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি। উল্টো দুই দেশের মধ্যকার অনাস্থা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।